আমার একটা বউ হয়েছে, সারাদিন ঘরের মধ্যে বসে আছে, এই কাজগুলো কি আমি একা করব? বৌমা, ও বৌমা, একটু বাইরে বের হবে? আমায় ডাকছো মা? বলি আর কি কারোর বাচ্চা হয়নি, শুধু তোমারই? মা, আমার তো পেটে বাচ্চা, আমি কি করে কাজগুলো করব? তোমাকে তো বারবার বলেছি আমরা বাচ্চা নেব না, তুমি তারপরেও বাচ্চা নিয়েছো। মা, কি হয়েছে তোমাদের এখন? তোর বউ কোনো কাজ কাম করে না, সব কাজ আমাকে একাকেই করতে হচ্ছে। মা, তোমরা তো সব জানো আমার পেটে বাচ্চা, তাহলে তোমরা এমন করছো কেন? এই, তোকে তো বলেছি আমরা বাচ্চা কাচ্চা নেব না, তাও তুই বাচ্চা নিয়েছিস। আমার মায়ের বয়স হয়েছে, আমার মা একা সব কাজ করবে? দেখ সুরাইয়া, ভালোই ভালোই বলছি, বাচ্চাটা তুই নষ্ট করে দে। দে দে, খুব করে দে। যা, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা, এই বউকে বাড়ি থেকে বের করে দে। যা, তুই জীবনে আমাদের বাড়িতে ঢুকবি না। তোমাকে এরা অন্যায়ভাবে মারছে কেন? দেখো না দাদা, আমার পেটে বাচ্চা আছে বলে এরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এদের মানুষের চামড়া গায়ে আছে নাকি? এরা মানুষের মধ্যেই পড়ে না। মানুষ একটা বাচ্চার জন্য কি না কি করছে। যাও, তুমি এখন থানায় যাও, এদের নামে কেস করো। পানি, পানি। দিদি, তোমার বাড়ি কোথায়? দিদি, তুমি এখন বাড়ি যেতে পারবে? হ্যাঁ, আমি ঠিক যেতে পারবো। কি রে সুরাইয়া, তুই কাঁদছিস? আর এখানে কেন? দাদা, আমার শাশুড়ি আর স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? কেন আবার? ও হয়তো কোনো অন্যায় করেছে। শুনলে না, ও স্বামী ওকে ঘর থেকে বের করে দিয়েছে। চ ভেতরে চ। তুমি এইখানে বসো। এমনি তুমি কোনো কাজ কাম করো না, আর কাজও হয় না, আবার এই বোনটাকে নিয়ে ঘরে তুলবে। এই তুই বেরো। স্বামী শাশুড়ি বললো বলে এই ঘর থেকে চলে আসতে হবে? ভাবি, আমার কি অন্যায় বলো? আমার তো পেটে বাচ্চা, আমি বাচ্চা নিয়ে কি কাজ করতে পারবো? আমরাও তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না, যাও এখান থেকে চলে যাও। তুমি আমার বোনকে এরকম করছো কেন? তুমি এখান থেকে সরো বলছিস, আর তুই বেরো বলছি, বেরো।
এই কি রে? হ্যাঁ